আমার তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে। অ্যাক্সিডেন্ট ধরো ভাই, ওটা মহাবীর তো মহাবীর বলছি ওই কালীগঞ্জ ওই তো রবীন্দ্র সরোবর নামছে, বলবে কালীগঞ্জ বাড়ি যাবো, বাড়িতে হচ্ছে আরএমসি হসপিটালটা আছে ওখান থেকে দেখে একটা রাস্তা সোজা ঢুকে যাচ্ছে, ঠিক আছে? ওই রাস্তায় হাঁটলে একটা ব্রিজ আছে, ব্রিজ দিয়ে নামলেই তোমার মহাবীর কলেজ ওখানে এখানে দাঁড়িয়ে পড়ুন মাত্র অল্প রেজেন্ট পার্ক এবং ভবানীপুর ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে পুলিশ অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে। সচেতনতার অভাব নেই, সেটাকে আরো ভালোভাবে আরো অর্গানাইজড ওয়েতে আমরা কিভাবে ছড়িয়ে দিতে পারি যাতে পথটাকে আরো সুরক্ষিত রাখা যায়, কোনো রকম ভাবে দুর্ঘটনাকে আমরা কমাতে পারি, সেটা আমরা সফল হয়েছি। এখন আমরা যেমন 1 থেকে 8 তারিখ অব্দি একটা পথ নিরাপত্তা সপ্তাহ পালন করছি কলকাতা পুলিশের তরফ থেকে। তো মানে এই নয় যে আমরা সারা বছর বসে আছি, আমরা সারা বছর নানা রকম অ্যাক্টিভিটি করছি, স্কুলে যাচ্ছি, বিভিন্ন ক্লাব বিভিন্ন সংগঠনকে নিচ্ছি, ড্রাইভারদেরকে নিচ্ছি, সবাইকে ইনভলভ করে আমরা এই প্রোগ্রামগুলো করছি। তো এই কদিন আমরা বিভিন্ন অ্যাক্টিভিটি করছি, তো প্রত্যেকটা অ্যাক্টিভিটির মেন থিমই হচ্ছে কিন্তু পথ নিরাপত্তাটাকে বাড়ানো, যাতে আমরা সুরক্ষিত থাকতে পারি, একটাও যেন কোনো প্রাণ রাস্তায় অ্যাক্সিডেন্টে না যায়, এটাই আমাদের মোটো, এটাই আমাদের উদ্দেশ্য। এবং সেক্ষেত্রে আমরা অনেক সফল হয়েছি। অ্যাক্সিডেন্ট আমরা যদি স্ট্যাটিস্টিক্স দেখি যে আমাদের অ্যাক্সিডেন্টের এটা হারটা, ফ্যাটালিটি হারটা অনেকটাই কমে গেছে, সেটা আমাদের সাকসেস। এবং তার সঙ্গে এই যে প্রোগ্রামগুলো আমরা করছি, এই পথনাটক বলুন, বসে আঁকো প্রতিযোগিতা বলুন, বিভিন্ন স্কুলে গিয়ে বাচ্চাদেরকে আমরা শেখাচ্ছি, কারণ গ্রাসরুট লেভেল থেকে আমরা তাদের মধ্যে এই কনসাইন্সটা, এই চেতনাটা, সচেতনতা বাড়াচ্ছি এবং আমরা সাকসেসফুল হয়েছি। এবং পাবলিক সচেতন আছে, কিন্তু সচেতন থেকেও আমরাও তো অনেক সময় জেনে না জেনে অনেক ভুলগুলো করেছি, সেইটাকে যতটা সংশোধন করা যায় তারই প্রচেষ্টা, তার প্রয়াস। এবং আমরা আরেকটা যেটা রিপ্রেশনে যেটা আছে, আমরা সবসময় বলি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন 2016-তে এই স্লোগানটা এলো সেফ লাইফ সেফ ড্রাইভ, সেই স্লোগানটা আসার পরে সেই স্লোগানটাকে আরো কতটা আমরা সার্থক রূপ দিতে পারি তারই প্রয়াস। বর্তমান সময়ে কলকাতার যে পরিস্থিতি যানজটের, সেক্ষেত্রে সাউন্ড পলিউশন যে ভেহিকেল বেড়ে যাচ্ছে, কিরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে? না, সাউন্ড পলিউশন এগেস্টেও এমনিতেও মোটর ভেহিকলস ডিপার্টমেন্ট আছে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, তাদের তো একটা নিরন্তর একটা চলে, সেটা এনফোর্সিং বলুন বা করে বলুন, আমাদের বিভিন্ন প্রচারের মাধ্যমে বলুন, এইসব দিক দিয়ে সাউন্ড পলিউশনের উপরে বলুন, আমরা স্কুল সেক্টরে যেমন করি, যাতে সে বা হসপিটাল জোনে করি, যেখানে যাতে কোনো রকম লোকের হ্যাজার্ডাস না হয়। এছাড়াও পরিবহন দপ্তরের তরফেও অনেক কিছু প্রোগ্রাম নেওয়া হচ্ছে, বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে আমরা প্রচার করছি, লোককে সচেতন করছি, সেদিক দিয়ে আমরা অনেকটা এগিয়ে গেছি। কারণ মানুষ অনেক সচেতন হয়েছে, সমস্ত ব্যাপার দিক দিয়ে আমরা এখন একটা পজিটিভ রেজাল্ট পেয়েছি। এবং তার মানে এই নয় যে আমরা সেভাবে থেমে যাব, আমাদের এই প্রসেসটা চলতেই থাকবে। ওভারটেকিং এর জন্য এখন নির্দিষ্ট লেন ধরে অনেক ড্রাইভাররা চালাতে পারে, সক্ষম হয় না গাড়ি, তো সে জায়গা থেকে তাদের বেশি আমাদের এখানে কিছু প্র্যাকটিক্যাল কিছু প্রবলেম আছে। আমার অন্তত ট্রাফিকের অভিজ্ঞতা থেকে বলতে পারি, রাস্তার সংকীর্ণতা আছে, গাড়ির সংখ্যা প্রচুর আছে, জনসংখ্যা প্রচুর আছে, সবসময় যে লেন একদম করা যায় না। কিন্তু এখন আমরা দেখেছি ড্রাইভাররা অনেক সচেতন হয়েছে, তারা লেন মানার চেষ্টা করে, দুই একটা ক্ষেত্রে ব্যতিক্রম হয়, তার জন্য আমরা ইনফোর্স করছি, আমার অফিসাররা সবসময় করছে, প্রসিকিউশন হচ্ছে, নানাবার সবসময় প্রসিকিউশনই সলিউশন নয়, তাদেরকেও আমরা ক্লাস নিচ্ছি, আমাদের বিভিন্ন SDSL সেফ লাইফ সেফ ড্রাইভ প্রোগ্রাম হচ্ছে, তারাও অনেকটা সচেতন হয়েছে।